কিছু ভাই এরা আমাদের পান নাই। হ্যাঁ, তো সেই গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করে আজকেও একটা গরু কিনলাম। লালটার দাম চাই 115, এটা 105 হলে বিক্রি করুম। কিন্তু গরুটা কিনে ফেলেছে 1,28,000 টাকা। 1,28,000। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো বরাবরের মতো আজকেও কিন্তু আমরা চলে এসেছি সেই গাবতলী হাটে। আর আজকে হচ্ছে ঈদের পরের দিন 8ই জুন, রোজ হচ্ছে রবিবার। আর আজকে ঈদের পরের দিন আমি আসি গাবতলী গরুর হাটের 1 নাম্বার হাসিলগড়ের সামনে। আর আজকে ঈদের পরের দিন এরকম গরু থাকে, কীরকম গরু বেচে কিনা হচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। তো দর্শক, আমার পিছনে কিন্তু একটা সুন্দর গরু বিক্রি হয়ে গিয়েছে, তো আমরা একটু জানবো। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আজকে গরু কিনলেন নাকি এটা? হ্যাঁ এখনই নিলাম। কত নিল এটা? 1,28,000। এরকম মনে হলো আজকের গরুর দাম? আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিকই আছে। ঠিকই আছে। জি জি জি। তো আজকে গরু কিনে কি আজকে কোরবানি দিবেন নাকি কাল? না না, আগামীকাল থেকে। আগামীকাল জি দিবেন? জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি। আজকে গরুর দাম কিরকম? মোটামুটি তো ভালো, হাতের নাগালে? না ঠিক আছে দাম। ঠিক আছে, জি, গরু জি। কিনে তো হ্যাপি? জি আলহামদুলিল্লাহ, অনেক আচ্ছা। খুশি। ধন্যবাদ। দর্শক, দেখতে পারলেন যে আমার সামনে যে সুন্দর এই গরুটা এই বড় ভাই নিয়ে আসছে। আর এই গরুটা কিন্তু আজকে 1,28,000 টাকায় বড় ভাই কিনেছে। আর আজকে গরুর দাম কিন্তু মোটামুটি ভাই বলতেছে যে হাতের নাগালের মধ্যেই আছে, যেহেতু বড় ভাই ব্যস্ততার কারণে হয়তো বা কালকে কোরবানি দেয়নি, যার কারণে আজকে উনি এসে গরু কেনার চেষ্টা করতেছে। আর এরই মধ্যে কিন্তু গরুটা কিনে ফেলেছে 1,28,000 টাকায়। দর্শক, আমরা কিন্তু গরুটা দেখানোর চেষ্টা করব। পুরো গরুটা আমরা দেখাবো যে আসলে 1,28,000 টাকায় বড় ভাই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু পেয়েছে। এই বড় ভাই কিন্তু গরুটা কিনেছে। তো ভাইয়ের সাথে আমরা কথা বলবো। বড় ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে গরু কেনার কি উদ্দেশ্য? আজকে গরু কেনার উদ্দেশ্য হচ্ছে, কালকে আমরা 9টা গরু বিভিন্ন গরিব মানুষকে দেওয়া হয়েছিল আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটা ইউনিটের। তো সেখানে আরও কিছু ভাইয়েরা আমাদের পান নাই। হ্যাঁ, তো সেই গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করে আজকেও একটা গরু কিনলাম। আজকে এটা কুরবানি দিবেন কি আজকে নাকি কালকে? আজকেই করব। আজকে দিবেন না? তো কত নিয়েছে এটা? এটা 65,000 টাকা। 65,000। কিরকম মনে হলো আজকে গরুর বাজার? আজকের বাজার তুলনামূলক ভালোই আছে। ভালোই আছে, খারাপ না। কাস্টমারও তো ছিল সারাদিনই। জি জি জি। গরুর দাম মোটামুটি তো মোটামুটি ভালো, হাতের নাগালে। হাতের নাগালে। গরু কিনে তো মোটামুটি খুশি? যা খুশি আছে। জি আচ্ছা, আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ভাই কিন্তু মোটামুটি আরেকটা গরু কিনে ফেলেছে 65,000 টাকা দিয়ে, সুন্দর একটি গরু। আর বড় ভাই বলতেছে যে আজকের গরুর দাম মোটামুটি হাতের নাগালেই আছে। আর গরু কিনেও কিন্তু বড় ভাই অনেক খুশি। আমার পিছনে কিন্তু অসংখ্য ছাগলও রয়েছে। আর এখন কিন্তু ছাগলও বিক্রি হচ্ছে, আর অনেক ছাগল বিক্রি হচ্ছে। এরই মাঝে কিন্তু আমরা দেখতে পেরেছি অনেক ছাগল কিন্তু অনেকে কিনে নিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সব কোরবানির জন্যই নিবে। অনেকে গতকালকে কোরবানি দিতে পারেনি, যার কারণে আজকে দিচ্ছে। আবার অনেকে দিবে, আজকে না দিতে পারলে আগামীকাল দিবে। কালকে কিন্তু শেষ কোরবানি, কালকে তৃতীয় দিন, যার কারণে কালকেও কিন্তু অনেকে কোরবানি দিবে। আমি দেখানোর চেষ্টা করতেছি অনেক ছাগল কিন্তু গাবতলী হাটে রয়েছে। আর অনেক ছাগলও কিন্তু বিক্রি হচ্ছে, দামাদামি হচ্ছে। ঈদের পরের দিন কিন্তু আসলে ছাগলের আমদানি অনেক থাকে। আর এখান থেকে কিন্তু আপনারা ছাগল চাইলে অনেক সুলভ মূল্যে কিনতে পারবেন। আঙ্কেল ভালো আছেন? আল্লাহ রাখতে হবে। এই যে ছোট গরুটা নিয়ে আসছেন, এটা আজকে কি এনেছেন নাকি এর আগে এনেছিলেন? আজকে এনেছেন। কয়টা গরু এনেছেন? 4টা। বিক্রি হলো কয়টা? একটা। এখন রয়েছে কয়টা? 3টা। কোনটা আপনার গরু? ও, এটা কত যাচ্ছিলেন? এটা 45,000। এটা কি দাঁত হয়েছে? দাঁত হয়েছে। কত কিরকম বলতেছে? এখন আপনার কি ইচ্ছা, কত হলে বিক্রি করতে চান? হ্যাঁ, 40 হলে বিক্রি করে দিবেন। দর্শক, সুন্দর এই গরুটি কিন্তু আসলে 40,000 টাকা ভাই বলতেছে যে উনি হলে 40 হলে বিক্রি করবে, কিন্তু এটা কিন্তু 45,000 টাকা ভাই দাম চেয়েছে, 35,000 পর্যন্ত বলেছে। আর আজকে এসেছেন নাকি? কোথা থেকে এসেছেন? মানিকগঞ্জ থেকে। সদর থেকে না? আচ্ছা, এটা 35 বলেছে দাম, 40 হলে বিক্রি করবে। একটা গরু যে বিক্রি করলেন, ওটা কি লাভ হয়েছে? মোটামুটি হয়েছে। আছে কাস্টমার আছে? কম। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু আঙ্কেল বলেছে যে 45,000 টাকা উনি দাম চাচ্ছে। এটা কিন্তু দাঁত হয়েছে, ছোট গরু, তারপরেও কিন্তু এটা দাঁত হয়েছে, দাঁতওয়ালা গরু।
আর এটা 35,000 পর্যন্ত দাম উঠেছে। আঙ্কেল বলতেছে যে 40,000 টাকা হলে কিন্তু উনি গরুটা বিক্রি করে দিবে। এটা গরু কিন্তু আমরা দেখতে পারতেছি কালো কালারের গরুটা। এই গরুটা বড় ভাই নিয়ে এসেছে, আমরা জানবো। বড় ভাই ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। কোথা থেকে আসছেন? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। কবে আসছেন? আজকে নাকি? এই আজকে সকালে আসছে। কয়টা নিয়ে আসছিলেন? 5টা। 5টা। কিরকম বিক্রি হলো? 3টা বেশি চালাইছে, 2টা আছে। মাশাআল্লাহ। এখন এটা কিরকম কি দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছিল পয়লা ছিল 65,000, অন চাই 55,000। 55,000। এখন দাম কম চাচ্ছেন, ব্যাপারটা কি? মানে কম বেশি চালামো, ও কাস্টমার কম। কাস্টমার কম। দাঁত হয়েছে কি এটা? যাচ্ছে 2টা। দাঁতছে। 2 দাঁত। কত হলে কি বিক্রি করবেন? এখানে কয়ে দিছিল 52,000। 52,000। কিরকম বলতেছে দাম? 40, 42, 45। আপনার কি ইচ্ছা, কত হলে ছাড়বেন? ওই তো এইভাবে 1,000 উঠলে দিলাম। মানে আর 1-2-1,000 উঠলে হ্যাঁ, বিক্রি করে দিবেন? হ্যাঁ, বিক্রি করে আলাম। 3টা বিক্রি করে ফেলছেন already? হ্যাঁ, 3টা বিক্রি করে। ওগুলাতে কিরকম লাভ হলো তো? ও সে আল্লাহ কিছু দিছে। দিছে না? আচ্ছা, এর আগে কি আনছিলেন? ঈদের আগে গরু আরো আনছিলেন? হ্যাঁ, আনছি বেচছি। বিক্রি হয়েছে না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই যে গরুটা দেখতে পারতেছেন, এটা কিন্তু ফাইনালি 52,000 টাকা বলে দিয়েছে। দাঁতওয়ালা গরু 45,000 টাকা পর্যন্ত দাম উঠেছে। আর বলতেছে যে আর কিছু হলেই কিন্তু উনি বিক্রি করে দিবেন। আমরা কিন্তু একটা মুরব্বী আঙ্কেলের সাথে কথা বলবো। মুরব্বী আঙ্কেল আসলে অনেকগুলো গরু এনেছিল। আঙ্কেল ভালো আছেন? ইনশাল্লাহ। কতগুলো গরু এনেছিলেন? আর বললাম 18টা। 18টা। আজকে কতগুলো বিক্রি হলো? আজকে বেঁচেছি আমরা ওই 8টা মতো বেঁচেছি। 8টা। ওই যে কালো গরুটা দেখতে পারতেছি, ওইটা তো আপনার? যে ওটা আমার। কত যাচ্ছিলেন ওটা? আর দাম ছিলাম 130 চাচ্ছিলাম। কিরকম কি বলতেছে? ওই আপনার 100, 105, 100 এরকম দাম বলতেছে। আপনার কি ইচ্ছা, কত হলে বিক্রি করতে চান? আমার ইচ্ছা ছিল 20 হলে বেচবো, তো এখন আর দাম হচ্ছে না। ওই 100, 105 এরকম উপরে দাম হচ্ছে না। দাম হচ্ছে না না, এখন তাহলে আরেকটু বাড়ালেই বিক্রি করে দিবেন? এখন ভাড়া করে না হোক, আমার বেশি চলে যাবে তাই। এখন বাড়িতে চলে যাবেন? কখন যাবেন? আজকেই? ইনশাল্লাহ আল্লাহ নেতে। আর কয়টা রয়েছে গরু? আর 2টো গরু আছে, এই একটা বাছুর আছে আর ওইটা আছে। বাছুর কোনটা আবার? ওই 100 টাকা কাবু করেছি। ওই ছোট কালোটা? না না, একটা বকন বাছুর আছে। আচ্ছা, ওইটা এখন 105 বলতেছে তো। জি, তাহলে কত হলে বিক্রি করতে চান আপনি? আমার এই 10 এরকম 10, মানে একটু 19-20 হলে বিক্রি করে দিবেন। জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আঙ্কেল কিন্তু গরুগুলো নিয়ে এসেছে। আর আঙ্কেলের মাত্র 2টো গরু আছে। উনি বলতেছে যে আজকে কিন্তু বিক্রি করে চলে যাবে। আর আরো কিছু গরু আমরা দেখাবো। বড় ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আজকেও রয়েছেন? আজকে ঈদের পরের দিন? আমরা আজকে এসেছি ও, আজকে আসছেন? কোথা থেকে? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। সব গরু কি যা আজকে আছে সব মানিকগঞ্জের না? হ্যাঁ, মানিকগঞ্জ। এইটা কত যাচ্ছিলেন? 130, 130 চাওয়া। 130 চাওয়া। কত কিরকম দাম উঠলো? এই 110, 110, আপনার কি ইচ্ছা, কত হলে কি বিক্রি করবেন? 20। 20 হলে বিক্রি করবেন। আর কালোটা? তাহলে 100 হলে বিক্রি করুন। 100 হলে বিক্রি করবেন। আর কয়টা আছে? এই 3টা। ওইটা কত যাচ্ছিলেন? ওটা 85, ওইটা 85 যাচ্ছে। 85। 85। আজকে আর বিক্রি হয়েছে কয়টা আপনার? না, 3টা আনছি। 3টাই আনছেন? 3টা বিক্রি হয়নি কে এখন? বলেছি? ও, মাত্র আসছেন? হ্যাঁ। এর জন্য বিক্রি হয়নি আপাতত? না, বিক্রি হয় না। তবে হবে ইনশাল্লাহ। আজকে যে আসছেন, কিরকম মনে হচ্ছে আজকে বাজার? মোটামুটি মোটামুটি চলতেছে তো? চলে। আচ্ছা, তাহলে ধন্যবাদ আপনাকে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা আনছেন? সকাল আনছিলাম 8টা। মাশাআল্লাহ। কিরকম কি হলো? মোটামুটি ওইরকম হয় নাই। হয় নাই। আবার কি আনছেন? গতকাল হয়েছিল, পরশু হয়েছিল। আজকে একটু কম নাকি? আজকে 5টা আনছি। 5টা আনছেন? এখন 5টা 3টা বেচছি। মাশাআল্লাহ, 3টা বিক্রি হয়েছে। এখন কোন দুইটা রয়েছে? এখন রয়েছে হলো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা রয়েছে। 5টা রয়েছে না? এরকম এগুলো কি? এইটা কত যাচ্ছিলেন? এটা এটা ছিলাম 75। 75। কিরকম কি বলে? বলে এখানে 65। দাঁত হয়েছে তো না? দাঁত হয়েছে। 65 বলতেছে। 65 আপনার বলতেছে। কি রকম ইচ্ছা? আমার ইচ্ছা 70 বলে দিয়ে দেবো। 70 হইলে দিবেন। তারপরেরটা এটা? এটা এটা তো একটু ছোট। এটা 60 দিয়ে দেবো। 60 হলে দিয়ে দিবেন। 60, হ্যাঁ। আর একটু কম হলে দিয়ে দিবেন নাকি? তাও দিয়ে দেবো 1000 কম আচ্ছা, হলে। তারপরেরটা? এটা 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 তো 65-র উপরে জানাবো। এটা দেখতে একটু সুন্দর। সুন্দর, হ্যাঁ। গরুরা সুন্দর। গরু আসলে সুন্দর। দেখতে, হ্যাঁ। 65-র উপরে হলে বিক্রি করবেন। 1000 কম কেমন বিক্রি করবো। আচ্ছা, তারপরে ওইটা? ওইটা না, হ্যাঁ, ওইটা তো 75। 75। এটা একটু বড়, ওর বড়, এর জন্য একটু দামটা বেশি। দামটা বেশি। আচ্ছা, সবগুলো কি আজকে বিক্রি করার ইচ্ছা আছে যদি আল্লাহ পাক চায়? আল্লাহ পাক যদি ইচ্ছা করে আজকে সবটি বিক্রি করছি তুমি। বিক্রি করে চলে যাবেন? চলে যাবো। আচ্ছা, কালকে তো ঈদের দিন বাড়িতে ছিলেন না, না, আজকেও ছিলেন না। আজকে ছিলাম না। তাহলে তো বাসায় তো ফ্যামিলি আছে, আছে, তাকে আল্লাহ রাখছে। তাদের তো সময় দেওয়ার দরকার। সময় আল্লাহ সময় দিব, আমরা কি সময় দেব? আচ্ছা, তো তাহলে ইচ্ছা তো আজকে সবগুলো বিক্রি করে যাবেন? আজকে বিক্রি করে যাবো। আচ্ছা, দোয়া করি ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাতে বিক্রি হয়ে যায়। কোথা থেকে আসছেন ভাই?
মানিকগঞ্জ। মানিকগঞ্জ। এখন তো সবাই মানিকগঞ্জের গরু নিয়ে আসতেছে। হ্যাঁ, মানিকগঞ্জ, হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দোয়া করে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। এই যে হচ্ছে মেন যে গাবতলী হাট, মেন গাবতলী হাটে কিন্তু এখানে কিন্তু অনেক ব্যস্ততা ছিল কয়েকদিন আগেও, গতকালও কিন্তু অনেক ব্যস্ততা ছিল, যার কারণে এইখান দিয়ে কিন্তু হাঁটাটাই অনেক দুষ্কর হয়ে যেত। আর আজকে দেখেন প্রত্যেকটা ডগায় কিন্তু প্রায় গরু শূন্য, কারণ সবগুলো গরুই কিন্তু বিক্রি হয়ে গিয়েছে। ব্যাপারীরা কেউ ঘুমাচ্ছে, কেউ কথা বলতেছে, কেউ বাসায় চলে গিয়েছে, আর যাদের গরু দু একটা রয়ে গিয়েছে তারাই কিন্তু আছে। আর যাদের গরু সম্পূর্ণ বিক্রি হয়ে গিয়েছে তারা কিন্তু অলরেডি গাবতলীর থেকে এখন বাসায় চলে গিয়েছে। পরবর্তীতে আবার কিছুদিন পরে কিন্তু তারা এই গরুগুলো নিয়ে আবার এই গাবতলী হাটে চলে আসবে। এই হচ্ছে গাবতলী হাটের মাঝখানে যে গলি, আমি কিন্তু গলিটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। গলিটা কিন্তু প্রায় একদমই ফাঁকা, আর ব্যাপারই নাই বললেই চলে, কারণ প্রত্যেকেই কিন্তু চলে গিয়েছে। আর এই হচ্ছে মাঝখানের গলি, যেখান দিয়ে কিন্তু অসংখ্য গরু দাঁড়িয়ে এখানে বিক্রি করা হয়, আর দিনের বেলাতেও বিক্রি করে, ইভেন রাতেও বিক্রি করতো। আর আজকে কিন্তু পুরো গাবতলী হাটটাই মোটামুটি ফাঁকা পড়ে আছে। আর এই যে মাঝখানের যে গলি, এই গলিতে কিন্তু আসলে কোনো গরু নেই, আর প্রত্যেকটা ব্যাপারী কিন্তু চলে গিয়েছে। যাদের গরু অল্প কিছু রয়েছে তারাই কিন্তু এই গাবতলী হাটে রয়ে গিয়েছে। আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জামালপুরের মঞ্জু ভাইয়ের ডগা, আর এই ডগায় কিন্তু আসলে অসংখ্য সুন্দর সুন্দর গরু ছিল, আর প্রত্যেকটা গরুই কিন্তু সে সেল হয়ে গিয়েছে। আর মঞ্জু ভাই কিন্তু নেই আজকে, মঞ্জু ভাই কিন্তু বাড়িতে চলে গিয়েছে। আমরা আরেকটু সামনের দিকে যাব, এরপরেই কিন্তু দেখা যাচ্ছে যে এই ডগাটা কিন্তু সুখচান ভাইয়ের ডগা, আর সুখচান ভাই নেই। সুখচান ভাইয়ের গরু কিন্তু ঈদের আগের দিনই রাতে কিন্তু সব গরু বিক্রি হয়ে গিয়েছে। আর এই সুখচান ভাইয়ের ডগাতেই কিন্তু আমরা অনেক ভিডিও করি, আর সুখচান ভাই কিন্তু একটা ফেমাস লোক, যার কারণে সুখচান ভাইয়ের গরুগুলো কিন্তু ঈদের আগের দিন রাতেই বিক্রি হয়ে গিয়েছে। এখানে কিন্তু তাজু ভাইয়ের ডগা ছিল, আর তাজু ভাই কিন্তু বাড়িতে চলে গিয়েছে। তাজু ভাইয়েরও কিন্তু গরু বিক্রি হয়ে গেছে, এখন অল্প কিছু গরু রয়েছে। এই গরুগুলো কিন্তু এই ভাইদের, তারা বসে আছে, আর তাদেরও আশা আছে যে এই গরুগুলো কিন্তু বিক্রি করে দিবে। এই গরুগুলো তো আপনাদেরই? জি। তাজু ভাইয়ের মাহাজন আপনি? আর কয়টা গরু আছে এখন আপনার? এই 6-7টা গরু আছে, বেচলাম একটা বেচছি। আর আজকে কয়টা বিক্রি হলো? এই গরুর নাম এলাম কিছুক্ষণ আগে। মাশাআল্লাহ, আজকেও চলে এসেছে না? জি জি জি। এখন এই যে গরুগুলো এনেছেন, ওই সামনের গরুটা কত চাচ্ছিলেন? ওটার দাম চাই 85, 70 হলে বিক্রি করুম। 70 হলে বিক্রি করবেন? ওটা কয় দাঁত হয়েছে? 2 দাঁত। 2 দাঁত। জি। আর এই যে এইটা 2 নম্বর গরুটা? 2 নম্বর, এই যে 2 নম্বর গরুটার দাম চাই 105, 100 হলে বিক্রি করুম। 100 হলে বিক্রি করে দিবেন? আশা আছে তো আজকে বিক্রি করার? বেশি আর যাবে গরু থাকবো না গরু। আচ্ছা, আর এই লালটা তো লালটার দাম চাই অনেক সুন্দর। 115, এটা 105 হলে বিক্রি করুম। এটা তো কয় দাঁতের গরু? 2 দাঁতের গরু। 2 দাঁতের গরু। জি। এটা 105 হলে বিক্রি করবেন? জি। মাশাআল্লাহ, এটা তো অনেক সুন্দর গরু। হ্যাঁ, সুন্দর গরু। আর এই কালোটা? কালোটা গাই, এটা মনে করেন দাম চাই 125, হ্যাঁ। 105 হলে বিক্রি করুম। 105 হলে বিক্রি জি। করে দিবেন। তো এইগুলোই তো আপনার কাছে রয়েছে আজকে? এগুলো এই আজকে টাটকা গরু আনলাম। আগের গরু তো শেষই। আগের গরু শেষ। আজকে একটা বিক্রি হয়েছে, আর এই 4-5টা রয়েছে। 5-6টা গরু রয়েছে। আর ওই যে ওই দুইটা কি রকম? ওই দুটো আমার। ওই দুটো কি রকম কি চাচ্ছে? ওইটা দাম চাই 1,25,000 প্রথমটা? প্রথমটা, আর এটা চাই 115। 115। এগুলো তো চাওয়া দাম, একটু জি। কম তো করা যাবে না? কম হিসেবে কাস্টমার দিলে মনে করেন বেশ কম, ওটা মনে করেন বাঁচবে না। ওটা 50 টাকা আচ্ছা কম দিবে। দর্শক, এই কিন্তু তাজু ভাইয়ের মাহাজন। এতদিন আমরা কিন্তু তাজু ভাইয়ের ভিডিও করেছি, তাজু ভাইয়ের সাথে কথা বলেছি, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তাজু ভাই ছিল। আজকে তাজু ভাইয়ের মাহাজনকে আমরা পেয়ে গেছি, ভাইয়ের সাথে কথা বলে আমাদের আপনারা আসছিলেন, আমি এখানে বসে আসছিলাম, ওরাই ভিডিও করছেন। আমরা ভাইয়ের সাথে কথা বলে আসলে আনন্দিত। তো ভাই, আজকে তো আশা আছে সবগুলো বিক্রি করে নালা চলে মতো যাবে। থাকবো না, বেঁচে যাবো। আচ্ছা, আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে কোরবানিতে আপনার মোট কতগুলো গরু বিক্রি গরু হয়েছে? ছিল আমার অনেকটি, কথা বুঝছেন। জি। গরু আগে মানে গরুর আমদানি দেখে গরু আগে বয়ে কম বেচা লাইছি, আগে আগে বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, মানে অনেক আমদানি ছিল। 60-65 গরুর মতো বেচছি। মাশাআল্লাহ ভালো হয়েছে। তো আমদানি দেখে আপনি একটু তাড়াতাড়ি আগে বিক্রি কম করে কমে দিয়েছেন। কমে 4,000-5,000 করে ওটা বিক্রি করে দিচ্ছি। আর এবার তো অনেক আগে থেকে হাট বসছে। আগে আমরা এর আগে কোরবানিতে 1-1.5 মাস 2 মাস আগেতে ও কিছু ফার্ম বাড়ির নাম তো কিছু কোরবানি বাড়ির নাম 2 মাস আগেতে কম বেশ করে বেচাকেনি করতাম। তো লাস্টের দিকে আমাকে বেচাকেনি ছিল না, এই বেচাকেনি এই কোরবানির 2-3 দিন 4 দিন আগেতে লাগছিল আর কি। এর জন্য আপনারা তাড়াতাড়ি বিক্রি করে ওটাকে মনে করেন গরু আমদানি দেখে আমি তো ভয়ে তাড়াতাড়ি বেচে লেছি। যাতে কম দামে কম বিক্রি না 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 হয়। লসে বেশি দিকে নাই, 4,000-5,000 এভাবে ওটা বিক্রি বুঝতে করতে পেরেছি। তো ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। দর্শক, তাজু ভাইয়ের যে আমরা ভিডিও করতাম, এই তাজু ভাইয়ের মাহাজনের সাথে আমরা একটু কথা বলে অনেক ভালো লাগলো। তবে ভাই, ভালো থাকেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। সালাম। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। এই যে একটা গরু রয়েছে, আরো কি গরু ছিল? গরু ছিল, আজকে কয়টা বিক্রি হয়েছে? আজকে বিক্রি হয়েছে 5টা। মাশাআল্লাহ। এখন কি লাস্ট ওয়ান এটা রয়েছে? একটা আছে, এটা কত চাচ্ছিলেন? এটার দাম চাইছে 125। মাশাআল্লাহ। কত বলতেছে? কত বলে 90 কয়, 95 কয়, 80 কয়। আপনার কি ইচ্ছা? আমার ইচ্ছে 100 বেচার ইচ্ছে। এটা 100 বিক্রি করে দিবেন।
100 2-1000 কম হলে না বিক্রি হবে না। মানে 100 ভেঙে বিক্রি করবেন না। আচ্ছা, তো এটা বিক্রি হলে তো চলে যাবেন। চলে যাব। মাশাআল্লাহ, এগুলো কি ঈদের পরের লট নাকি ঈদের আগের লট? ঈদের আগের। ঈদের আগের একটা গরু রয়েছে না? একটা গরু। তো গরু তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে পারতেছি। 2 জাতের সার। 2 দাঁতের সার। এখন 100 হলেই বিক্রি করবেন। হ্যাঁ। 95 হয়েছে বলছে। হুম। আচ্ছা, তো দোয়া করি ইনশাল্লাহ যাতে এই গরুটা বিক্রি হয়ে যায়। তো ভাই ভালো থাকেন। আচ্ছা। ওকে, আসসালামু আলাইকুম। দর্শক, এখানে আরও কিছু গরু কিন্তু বিক্রি হয়েছে, আর এই গরুগুলো কিন্তু আসলে হাসিল দিচ্ছে, হাসিল দেওয়ার পরে কিন্তু গরু নিয়ে যাবে। তো আজকে এই ছিল ঈদের দ্বিতীয় দিনের গাবতলী হাটের চিত্র। যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর গাবতলী হাট কিন্তু একটা 12 মাসের হাট, প্রত্যেক দিনই কিন্তু আপনারা গরু ছাগল পেয়ে যাবেন। এখানে আসলে ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরের দিন, তারপরের দিন, ইভেন সব সময় কিন্তু আপনারা এখানে গরু ছাগল পেয়ে যাবেন। আর এইখানে কিন্তু চাইলে আপনারা কিন্তু এখান থেকে ছাগল গরু এখান থেকে কিন্তু আপনারা কাটিয়ে নিতে পারবেন। পাশে কাটানোর জায়গা আছে, এখান থেকে ছাগল কিনে কাটিয়ে তারপরে নিয়ে যেতে পারবেন। আর এই হচ্ছে গাবতলী হাটের 1 নাম্বার হাসিলগড়। তো বন্ধুরা, এই ছিল আজকের গাবতলী হাটের পরের দিনের চিত্র। আমরা যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো হাটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।